আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বার্তা আপডেটের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। আবারও ভেস্তে গেছে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের শান্তি আলোচনা। সরাসরি জানিয়ে দিয়েছে, শান্তি আলোচনার নামে যুক্তরাষ্ট্রের আধিপত্য আমরা মেনে নেব না। এদিকে ইরানের পারমাণবিক ইস্যুতে সাহায্য জোরদার করছে রাশিয়া, যার কারণে রাশিয়ার উপর ক্ষুব্ধ হয়েছে ডোনাল্ড ট্রাম্প। ইরান আমাদের শর্ত না মেনে নিলেন ইরানের পরিণতি খুব ভয়াবহ হবে, যা তারা কল্পনাও করতে পারেনি বলে বার্তা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী দখলে নেওয়ার হুমকি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প, বলেছে ইরানের দখল থেকে যে কোনো সবসময় চলে আসবে আমাদের দখলে। এদিকে চীনের অত্যাধুনিক যুদ্ধের প্রযুক্তি এখন ইরানের কাছে, যা শুনে জরুরি বৈঠক ডেকেছে ওয়াশিংটন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আবারও ভেস্তে গেছে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের শান্তি আলোচনা। সরাসরি জানিয়ে দিয়েছে তেহরান, শান্তির নামে কোনো চাপ, কোনো আধিপত্য, কোনো শর্ত তারা মেনে নেবে না। শুরুতেই এমন কঠোর অবস্থান স্পষ্ট করে দিয়েছে ইরান, যা পুরো পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। ওয়াশিংটনের কূটনৈতিক চাল এবার একেবারেই প্রত্যাখ্যান করা হয়েছে, আর তাতে স্পষ্ট বার্তা গেছে ইরান আর আগের অবস্থানে নেই। তেহরান জানিয়ে দিয়েছে, আলোচনার টেবিলে বসার নামে যদি একতরফা শর্ত চাপিয়ে দেওয়া হয়, তাহলে সেই আলোচনা অর্থহীন। যুক্তরাষ্ট্র বারবার একই কৌশল ব্যবহার করে ইরানকে কোণঠাসা করতে চাইলেও এবার সেই ফাঁদে পা দিচ্ছে না ইরান, বরং উল্টোভাবে কড়া ভাষায় জানিয়ে দিয়েছে, সম্মানজনক চুক্তি ছাড়া কোনো কথাবার্তাই চলবে না। এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চাপ বাড়ানো হলেও তাতে কোনো ভ্রুক্ষেপ নেই তেহরানের, বরং প্রতিটি পদক্ষেপে পাল্টা অবস্থান নিচ্ছে তারা। ইরান স্পষ্ট করে বলেছে, তারা নিজেদের সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোস করবে না। শান্তির নামে যদি দমন পীড়নের পথ বেছে নেওয়া হয়, তাহলে তার জবাবও দেওয়া হবে শক্তভাবেই। পরিস্থিতি এখন এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যেখানে যে কোনো সময় উত্তেজনা আরও বেড়ে যেতে পারে। কূটনৈতিক আলোচনার ব্যর্থতা সরাসরি প্রভাব ফেলছে সামরিক প্রস্তুতির ওপর। ইতিমধ্যেই ইরান তাদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়িয়েছে এবং বারবার সতর্ক করে দিয়েছে, যদি কোনো ধরনের আগ্রাসন আসে তাহলে তার জবাব হবে বহুগুণ শক্তিশালী। ওয়াশিংটনের জন্য এটি একটি বড় ধাক্কা হিসেবে দেখা দিয়েছে, কারণ তারা চেয়েছিল আলোচনার মাধ্যমে ইরানকে নিয়ন্ত্রণে আনতে, কিন্তু বাস্তবে উল্টো ফল হয়েছে। ইরান এখন আরও দৃঢ় অবস্থানে, আরও আক্রমণাত্মক ভাষায় নিজেদের অবস্থান তুলে ধরছে, যা পুরো অঞ্চলের শক্তির ভারসাম্য বদলে দিচ্ছে। সবকিছু মিলিয়ে এখন স্পষ্ট, এই সংঘাত শুধুমাত্র কথার মধ্যে সীমাবদ্ধ নেই। আলোচনা ভেঙে যাওয়ার পর দুই পক্ষই নিজেদের অবস্থান শক্ত করছে। ইরান সরাসরি জানিয়ে দিয়েছে, চাপ দিয়ে কিছু আদায় করা যাবে না, আর যদি সেই চাপ জোর করে প্রয়োগ করা হয়, তাহলে তার জবাবও হবে এমন, যা পুরো পরিস্থিতিকে নতুন এক বিপজ্জনক দিকে নিয়ে যাবে। এদিকে ইরানের পারমাণবিক ইস্যুতে সাহায্য জোরদার করছে রাশিয়া। এই পদক্ষেপ ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। মস্কোর এই সরাসরি সহযোগিতা শুধু কূটনৈতিক বার্তা নয়, বরং শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে এবং নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়ছে। রাশিয়ার এই পদক্ষেপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট করে দিয়েছেন, ইরানের পারমাণবিক কার্যক্রমে যে কোনো ধরনের সহায়তা যুক্তরাষ্ট্র মেনে নেবে না। তার ভাষায়, এটি শুধু একটি দেশের বিষয় নয়, বরং বৈশ্বিক নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। তেহরানও বসে নেই, বরং তারা রাশিয়ার এই সমর্থনকে নিজেদের শক্তি হিসেবে দেখছে এবং আরও দৃঢ় অবস্থান নিচ্ছে। ইরান জানিয়ে দিয়েছে, তাদের পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণ বৈধ এবং এটি থামানোর চেষ্টা করা হলে তার জবাব কঠোরভাবেই দেওয়া হবে। ফলে পরিস্থিতি ক্রমেই সংঘাতমুখী হয়ে উঠছে। ওয়াশিংটন এখন দ্বিমুখী চাপে পড়েছে। একদিকে ইরানের কঠোর অবস্থান, অন্যদিকে রাশিয়ার সরাসরি সহায়তা। এই দুইয়ের সমন্বয়ে যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এতে করে কূটনৈতিক সমাধানের পথ আরও সংকুচিত হয়ে যাচ্ছে এবং উত্তেজনা দ্রুত বাড়ছে। রাশিয়ার এই ভূমিকা শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক রাজনীতিতেও নতুন সমীকরণ তৈরি করছে। শক্তিধর দেশগুলোর মধ্যে বিভাজন আরও স্পষ্ট হয়ে উঠছে এবং প্রতিটি পদক্ষেপ এখন সরাসরি প্রতিক্রিয়া সৃষ্টি করছে। এতে করে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সবশেষে স্পষ্ট হয়ে যাচ্ছে, এই ইস্যু এখন আর শুধু আলোচনা বা চাপের মধ্যে সীমাবদ্ধ নেই,
বড় শক্তিগুলো সরাসরি জড়িয়ে পড়ছে এবং প্রতিটি নিশ্চিন্ত নতুন উত্তেজনা তৈরি করছে। ইরান, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র তিন পক্ষের এই অবস্থান বিশ্বকে ঠেলে দিচ্ছে আরও অনিশ্চিত এবং বিপজ্জনক এক পরিস্থিতির দিকে। ইরান আমাদের শর্ত না মেনে নিলে তাদের পরিণতি হবে ভয়াবহ, এমন কঠোর বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সরাসরি সতর্ক করে বলা হয়েছে, এবার আর কূটনৈতিক ভাষা নয়, বাস্তব পদক্ষেপের দিকেই এগোতে প্রস্তুত ওয়াশিংটন। এই বক্তব্যের মধ্য দিয়েই স্পষ্ট হয়ে গেছে, পরিস্থিতি আর আগের মতো নেই, সংঘাতের ঝুঁকি দ্রুত বাড়ছে। ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হলেও ইরান বারবার সেই সুযোগ প্রত্যাখ্যান করেছে। তাই এবার শর্ত মানা ছাড়া অন্য কোনো পথ খোলা নেই বলে দাবি করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের অবস্থান এখন একেবারেই কঠোর, যেখানে সমঝোতার জায়গা ক্রমেই সংকুচিত হয়ে যাচ্ছে। এই হুঁশিয়ারির পর তেহরান থেকেও পাল্টা প্রতিক্রিয়া এসেছে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনো চাপের কাছে তারা মাথা নত করবে না, বরং যদি কোনো ধরনের হামলা বা জোরপূর্বক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে তার জবাব দেওয়া হবে আরও শক্তভাবে। ফলে দুই পক্ষের অবস্থান এখন মুখোমুখি সংঘর্ষের দিকেই এগোচ্ছে। পরিস্থিতির এই মোড়ে আন্তর্জাতিক অঙ্গনেও চাপ বাড়ছে। একদিকে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান শক্ত করছে, অন্যদিকে ইরানও প্রতিরোধ গড়ে তুলছে পূর্ণ প্রস্তুতিতে। এতে করে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা ক্রমেই দুর্বল হয়ে পড়ছে এবং উত্তেজনা ছড়িয়ে পড়ছে বৃহত্তর অঞ্চলে। এই ধরনের সরাসরি হুঁশিয়ারি শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটি বাস্তব পরিস্থিতির ইঙ্গিত দেয়। সামরিক প্রস্তুতি, জোট গঠন এবং শক্তি প্রদর্শনের মাধ্যমে প্রতিটি পক্ষ নিজেদের অবস্থান আরও শক্ত করছে। ফলে যে কোনো ছোট ঘটনা থেকেও বড় সংঘাতের সূচনা হতে পারে। সব মিলিয়ে এখনকার বাস্তবতা হচ্ছে, চাপ এবং পাল্টা চাপের এই খেলায় পরিস্থিতি দ্রুত অস্থিতিশীল হয়ে উঠছে। ইরান শর্ত মানবে কিনা সেটি এখন বড় প্রশ্ন। আর যদি না মানে, তাহলে যে ভয়াবহ পরিণতির কথা বলা হয়েছে সেটি কিভাবে বাস্তব রূপ নেয় সেদিকেই তাকিয়ে আছে পুরো বিশ্ব। হরমুজ প্রণালী দখলে নেওয়ার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সরাসরি জানানো হয়েছে, প্রয়োজনে যে কোনো সময় এই গুরুত্বপূর্ণ জলপথ ইরানের নিয়ন্ত্রণ থেকে বের করে এনে নিজেদের দখলে নেওয়া হবে। এমন বক্তব্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কারণ হরমুজ প্রণালী শুধু একটি পথ নয়, এটি বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান শিরা। ওয়াশিংটনের এই অবস্থান স্পষ্ট করে দিচ্ছে, তারা আর শুধু কূটনৈতিক চাপের মধ্যে সীমাবদ্ধ থাকতে চায় না, বরং বাস্তব নিয়ন্ত্রণ নেওয়ার মতো বড় পদক্ষেপের কথাও প্রকাশ্যে বলা হচ্ছে। এতে করে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি আরও ঝুঁকির মুখে পড়েছে। তেহরান এই হুমকিকে সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখছে। ইরান আগেই জানিয়ে দিয়েছে, হরমুজ প্রণালী তাদের কৌশলগত নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটি নিয়ে কোনো ধরনের আগ্রাসন সহ্য করা হবে না। ফলে যুক্তরাষ্ট্রের এই বক্তব্যের জবাব যে আরও কঠোর হবে সেটি এখন পরিষ্কার। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে আগে থেকেই উত্তেজনা ছিল, তবে এবার পরিস্থিতি আরও এক ধাপ এগিয়ে গেছে। কারণ এই পথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন হয়, যা বিশ্বের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এখানে যে কোনো সংঘাত সরাসরি বৈশ্বিক প্রভাব ফেলতে পারে। এই ধরনের হুমকি শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং অন্যান্য শক্তিধর দেশগুলোকেও প্রভাবিত করে। ইতিমধ্যেই বিভিন্ন দেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং নিজেদের অবস্থান নির্ধারণের চেষ্টা করছে। এতে করে একটি আঞ্চলিক ইস্যু ধীরে ধীরে বৈশ্বিক সংকটে রূপ নিতে পারে। সব মিলিয়ে এখন স্পষ্ট, হরমুজ প্রণালীকে ঘিরে পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর হয়ে উঠেছে। একদিকে যুক্তরাষ্ট্রের সরাসরি দখলের হুমকি, অন্যদিকে ইরানের দৃঢ় প্রতিরোধ। এই দ্বন্দ্ব যে কোনো সময় বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে, যার প্রভাব পড়বে পুরো বিশ্বের উপর। এদিকে চীনের অত্যাধুনিক যুদ্ধের প্রযুক্তি এখন ইরানের হাতে পৌঁছেছে। এই খবর সামনে আসতেই চরম উদ্বেগে পড়েছে ওয়াশিংটন। দ্রুত পরিস্থিতি মূল্যায়নের জন্য জরুরি বৈঠক ডাকা হয়েছে, যেখানে উচ্চ পর্যায়ের সামরিক ও কূটনৈতিক কর্মকর্তারা অংশ নিয়েছেন। হঠাৎ করেই শক্তির ভারসাম্যে এমন পরিবর্তনের ইঙ্গিত পুরো অঞ্চলকে নতুন করে অস্থির করে তুলেছে। ওয়াশিংটনের অভ্যন্তরে এই ইস্যুকে অত্যন্ত গুরুতর হুমকি হিসাবে দেখা হচ্ছে, কারণ চীনের প্রযুক্তিগত সহায়তা মানেই শুধু অস্ত্র নয়, বরং যুদ্ধের কৌশল, নজরদারি ব্যবস্থা এবং প্রতিরক্ষা ক্ষমতার বড় ধরনের উন্নতি। ফলে ইরানের সামরিক অবস্থান এখন আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়ে উঠতে পারে, এমন আশঙ্কা থেকেই এই জরুরি বৈঠক।
এই পরিস্থিতিতে সরাসরি ক্ষোভ প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, চীন যদি ইরানকে এভাবে সহায়তা দিয়ে যায় তাহলে এর জবাব কঠোরভাবেই দেওয়া হবে। তার বক্তব্যে বোঝা যাচ্ছে বিষয়টি শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন বড় শক্তিগুলোর সরাসরি মুখোমুখি অবস্থানের দিকে এগোচ্ছে। তেহরান এই সহযোগিতাকে নিজেদের শক্তির বড় অর্জন হিসাবে দেখছে। তারা মনে করছে এই প্রযুক্তি তাদের প্রতিরক্ষা ও আক্রমণ দুই ক্ষেত্রেই নতুন মাত্রা যোগ করবে। ফলে যে কোনো সম্ভাব্য সংঘাতে তারা আরও আত্মবিশ্বাসী অবস্থানে থাকবে এমন ইঙ্গিত ইতিমধ্যেই দেওয়া হয়েছে। চীনের এই পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বিভাজন তৈরি করছে। একদিকে যুক্তরাষ্ট্র তার মিত্রদের নিয়ে চাপ বাড়াচ্ছে, অন্যদিকে চীন ইরান ঘনিষ্ঠতা আরও দৃশ্যমান হচ্ছে। এতে করে বৈশ্বিক রাজনীতিতে এক নতুন শক্তির সমীকরণ তৈরি হচ্ছে, যা ভবিষ্যতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে এখন পরিস্থিতি দ্রুত জটিল হয়ে উঠছে। প্রযুক্তি, সামরিক শক্তি এবং কূটনৈতিক চাপ সবকিছু একসাথে মিলিয়ে এক ধরনের বিস্ফোরক পরিবেশ তৈরি হয়েছে। ওয়াশিংটনের জরুরি বৈঠক সেই অস্থিরতারই স্পষ্ট প্রতিফলন, যেখানে প্রতিটি সিদ্ধান্ত এখন বড় ধরনের পরিণতি ডেকে আনতে পারে।